একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তাও যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, তাই আপনার স্বার্থে আমি বলি যে এখানে কোনো আমি ব্যক্তিকে ধরে আসলে এখানে আমি কথাটা বলিনি। আমাদের কাছে আসলে ভোটাররাই বারবার এসে নানান ধরনের কমপ্লেন করছিলেন। বিশেষ করে আমাদের যেমন একটা ঘটনা ঘটে যে একজন ভোটার, তিনি আসলে ক্যামেরা দেখে উনি হাত দেখান যে উনি কথা বলতে চান না, কিন্তু এটার পরেও ওনার ভিডিওটা রাখা হয় এবং সেটা পাবলিশও করা হয়। এবং পরবর্তীকালে ওই ভোটার আমাদের কাছে রিচ করে বলেছেন যে তিনি এই বিষয়গুলো নিয়ে আইনি ব্যবস্থা নিতে চান, যে তারা আসলে কোনোভাবেই চাচ্ছেন না যে তাদের যেটা প্রাইভেসি সেটা লঙ্ঘন হোক, এবং তারা মনে করেন যে আমরা এই মিডিয়াদেরকে নিয়ে এসে আমরা তাদের প্রাইভেসি লঙ্ঘন করছি, যার ফলে আমাদের সাথে এখানে ভোটারদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে। এবং এটা শুধুমাত্র আমাদের সাথে হচ্ছে বিষয়টা এরকম না, সকল প্রার্থীদের সাথে হচ্ছে, অন্যান্য প্রার্থীরাও হচ্ছে। এবং আমি যে সব সাংবাদিকদেরকে ইকুয়ালি এখানে ভিলিফাই করেছি বিষয়টা এরকম না, হয়তো আমার কথাটার এক ধরনের একটা মিনিং দাঁড়িয়েছে। আমি এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, এখানে যারা ভোটার, ধরেন আমি প্রার্থী, আমাকে হয়তো আপনারা সবাই চিনেন, আমার হয়তো একটা ফেস ভ্যালু আছে, বা দীর্ঘদিন আমি ক্যামেরার সামনে আসার কারণে আমার এক ধরনের একটা এনডিউরিং পাওয়ার তৈরি হয়েছে। কিন্তু একজন ভোটার যিনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট, যার হয়তো আসলে ক্যামেরায় আসার ব্যাপারে খুবই একটা রেস্ট্রিকশনস আছে, তো সেক্ষেত্রে ওই স্টুডেন্টদের মধ্যে আসলে একটা রেস্ট্রিকশন কাজ করে। সেজন্য আমি স্ট্যাটাসটা দেওয়ার 2-3 দিন আগ থেকেই আমরা কিন্তু বলে আসছিলাম যে ভাই আপনারা একটু দেখেন, কারণ ভোটাররা আমাদের কাছে আসতেই অস্বস্তি বোধ করে। আর আপনারা হয়তো একটু বুঝে থাকবেন যে আমি যেহেতু নারী, তো আমার কাছে সাথে কিন্তু নারী ভোটারদের ইন্টারাকশনটা কিন্তু তুলনামূলক বেশি হয়। এখন নারী ভোটারদের সাথে যখন আমি কথা বলতে যাচ্ছি, তারা নিজেরাই কিন্তু আমার কাছে এগিয়ে আসে। অনেক সময় দেখা যায় গত কয়েকদিনে তারা নিজেরাই আমার সাথে এগিয়ে এসে কথা বলছেন, এবং তাদের মধ্য থেকে আমরা শুনেছি যে তারা এই বিষয়গুলো নিয়ে আসলে অস্বস্তি বোধ করে। তো আবার মানে হাউসের বিষয়টা আমি এখানে যেহেতু প্রথম আমি প্রথমেই আপনার কাছে বলেছি যে আমি আসলে এখানে কোনো স্পেসিফিক হাউসকে ধরে বলি নাই, আমি তো এই হাউসের কথা বলি নাই ভাই। শুধু হাউসের আচ্ছা একটু আমি তো কথা বলছি, আমার ধারণা আমি কথা বলছি। আচ্ছা আমি মনে হয় কথা বলছি, যেটা বলতে চাচ্ছি সেটা আমি কথাটা বলছি যে এখানে আমাদের কাছে কনসার্নটা ভোটারদের কাছ থেকে আসছে। আমি প্রার্থী হিসেবে আমার তো একটা এনডিউরিং পাওয়ার আছে। আমি যদি প্রার্থী কোনো জায়গা থেকে মনে করি যে আমার সাথে অপ্রত্যাশিত কিছু হয়েছে, আমি সাধারণত হাউসের সাথে সরাসরি ফোনে কথা বলি, ঠিক আছে। কিন্তু যখন ভোটাররা হচ্ছে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে পড়ছেন, এবং তারা যখন আমাদের কাছে এসে বলছেন এবং আমরা যখন মানা করছি, এবং তারপরও দেখা যাচ্ছে ভোটারদের ভিডিও হচ্ছে, তখন তাদের মধ্যে থেকে এই ধরনের একটা কোয়েশ্চেন তৈরি হয়, ভোটারদের মধ্যে থেকে এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয় যে হয়তো প্রার্থীরাই আমরা হচ্ছে যে সাংবাদিকদেরকে নিয়ে আসি আমাদের পাবলিসিটির জন্য, এবং ভোটারদের ইচ্ছাকৃতভাবে তাদের ভিডিওগুলো করি। তো যেটার কারণে আমরা এই জায়গাটি আমি ওই দিন পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে আপনারা ভোটারদের সাথে প্রার্থীদের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন। এই জায়গাটি হচ্ছে আমার মূল ব্যাখ্যা ছিল। তাও আমি দেখেছি যে অন্যান্য সাংবাদিক ভাইবৃন্দ যারা আছেন অনেকে কিন্তু জিনিসটা পার্সোনালি নিয়েছেন, বিষয়টাতে মনক্ষুণ্ণ হয়েছেন। আমি আসলে এখানে গণহারে সবাইকে বলার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি যেসব অনেক মাল্টিমিডিয়া হয়তো দেখা গেছে অনেক সাংবাদিকদের কারণে দেখা যাচ্ছে ভোটাররা এক ধরনের অস্বস্তি বলছে, তারা যখন কমপ্লেন করছেন সেটার ভিত্তিতে আমি ওই কথাটা বলেছিলাম। তবে আবার এটাও সত্যি কথা, অনেক সাংবাদিকদেরকে যখন আমরা বলছি যে আপনারা হচ্ছে যে এই প্রাইভেসিটা একটু মেনটেন করেন, তারা কিন্তু ওই সম্মানটা আমাদের প্রতি দেখিয়েছেন। তবে যেহেতু এটার এক ধরনের একটা ব্যাখ্যাদার হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সবাইকে গণহারেই কথাটি বলেছি, তাহলে আমি মনে করি যে এখানে আসলে একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন আকারে ছড়িয়ে গেছে। বরং শুরুতেই আমি যেটা বললাম, প্রথমত আমি কোনো একক হাউসের প্রতি বিদ্বেষের জায়গা থেকে কথাটা বলিনি, আর দ্বিতীয়ত আমাদের ভোটারদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং ভোটাররা আমাদের ব্যাপারে কমপ্লেন করছিল, যার কারণে আমি এই স্ট্যাটাসটা দিয়েছিলাম। এটাই। আচ্ছা এই বিষয়টা নিয়ে আসলে আর কথা বলতে যাচ্ছি না ভাই। আমরা বলেছি ভাই আচ্ছা এই বিষয় নিয়ে আর কথা বলতে যাচ্ছি। আচ্ছা বলি যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘুম নাই, খাওয়া নাই, প্রত্যেকটা
প্রার্থী কিন্তু এখানে চেষ্টা করছে যেভাবে সম্ভব সশরীরে ভোটারদের কাছে পৌঁছানো, ভোটারদের সাথে কথা বলা এবং এই মুহূর্তে ভোটারদের ভালোবাসা পাওয়াটাই কিন্তু আমাদের সর্বোচ্চ লক্ষ্য। এবং আমরা কিন্তু এখনো আপনাদের সাথে কথা বলার পরেও আমরা বিভিন্ন হলে হলে মুভ করব। তো আশা করবি আপনারা আমাদের জায়গাটাও বুঝবেন। এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রাইভেসিটা খুবই ইম্পর্টেন্ট। একটা শিক্ষার্থী যখন আমাদের সামনে আসতে চাবে না, তখন তার নিরাপত্তাটা আমাদের দিতে হবে। হ্যাঁ, তো ভাই আপনারা আমরা কথা বলবো পরে। হ্যাঁ আমার জায়গা থেকে অবশ্যই আমার পার্সোনালি লাগছে। হ্যাঁ হতে পারে। হ্যাঁ, আপনার পার্সোনাল লেখা থেকে আমরা দুঃখিত ভাই, আমরা দুঃখিত। আমরা কালকে দুঃখ প্রকাশ করেছি, আমরা আজকে দুঃখ প্রকাশ করেছি। এবং কেউ যদি আমাদের কথায় মানে দুঃখ পেয়ে থাকে, আমরা দুঃখিত। আমি তো মোহাম্মদ প্যানেলের ভাই, আমি তো বলছি আপনাকে, আমি তো পক্ষে বলেছি। আচ্ছা, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হচ্ছে এবং আমাদের যেটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন যাতে প্রত্যেকটা বছর হোক এবং এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইন্টারনাল ইলেকশন, সেভাবে আমরা এটাকে এস্টাবলিশ করতে চাই। এটাকে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত করে এটাকে একটা ন্যাশনাল ইস্যু বানানোর আমার ধারণা কোনো প্রার্থী বা ভোটার কারোরই আসলে আকাঙ্ক্ষা নাই। আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে পুরো পরিসরটা সেটা যাতে একটা স্বাভাবিক এবং একটা স্বতঃস্ফূর্ত পরিসর আকারে থাকুক। সেই জায়গা থেকে আমরা সামনের 9 তারিখে ইলেকশন আসতে যাচ্ছে, আমাদের সবার উপরে কিন্তু প্রচন্ড রকমের শারীরিক মানসিক প্রেসার যাচ্ছে। আশা করি আপনারা আমাদের জায়গাটাও বুঝবেন।